श्री गुरु निताय गौर जय निताय, जय गौर, जय श्री राधे। পরিচিত পাবন অবতার সর্বত্র আমার গৌর সুন্দর নিতাই সুন্দরের শ্রীচরণে সশব্দ অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকে আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসুল আস্বাদন করব বাসনা নিয়ে পরম ধ্বংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলা তত্ত্ব রসিক মনীষোত্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্মশাপগ্রস্ত মৃত্যু মুখপথযাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুত আস্বাদন করিয়ে চলেছেন। আস্বাদন প্রসঙ্গে অগ্রসর হয়েছেন দ্বারকা লীলায় সুদামা চরিত্র প্রসঙ্গে। যারা এর আগের পাঠে উপস্থিত ছিলেন গত তারিখ আস্বাদন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বিবাহ অনুষ্ঠান এবং ভগবানের যে বংশ বিরাট ৫৬ কোটি বংশ কিভাবে সৃষ্টি হল। তো ভগবানের এই যে ৫৬ কোটি যুগ বংশ বিরাট পরিকর, তার মধ্যে থেকেও ভগবান কিন্তু বলেননি তার পরম প্রিয় মিত্র পরম প্রিয় বন্ধু সুদামাকে। সুদামা ভগবানের বাল্য বন্ধু, বিপ্র জাতিতে ব্রাহ্মণ। তো যখন এই সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতের সুদামা চরিত্র আস্বাদন করাচ্ছেন তখন ভগবানের কি হয়েছে না বয়স কম করে ১০০ বৎসর পার হয়েছে। কুরু পাণ্ডবের যুদ্ধ শেষ হয়েছে, ভগবানের নাতিপুতি হয়ে গিয়েছেন। তাহলে ভগবানের বয়স যদি ১০০ বৎসর পার হয় তাহলে ভগবানের বন্ধু সুদামার বয়স কম করে ১০০ বৎসরের কাছাকাছি। এই বয়সে বৃদ্ধ সুদামা তিনি অতিশয় দরিদ্র। প্রত্যেক দিন ৫ ঘরে গিয়ে তিনি ভিক্ষা করে যেটুকু তন্দুল তিনি জোগাড় করে আনেন তাই দিয়ে কোনো রকমের সংসার কার্য নির্বাহ করেন। কোনো দিন ভিক্ষায় গিয়ে এমনও হয় যে কিছুই ভিক্ষায় পান না, তিনি কিছুই ভিক্ষায় পেলেন না। তাতেও কিন্তু সুদামার স্ত্রী সুশীলা পরম পতিব্রতা রমণী। পতিব্রতা রমণী কাকে বলে? যে রমণী স্বামীর আনুকূল্যে থাকে, তাতে তার এতটুকু দুঃখ নেই। সুদামা কি ভিক্ষায় পেলেন কি পেলেন না তাদের তো এতটুকু সদ্ভাব কিংবা দুরভাব কিছু তার মনের মধ্যে নেই। যেদিন ভিক্ষায় যে কিছু পান না সেদিন সুশীলা জিজ্ঞেস করেন, হে নাথ, আজ আপনি ভিক্ষা করে কি নিয়ে এলেন? বললেন সুশীলা, আজ ভিক্ষায় বেরিয়ে কিছুই পাইনি। সুশীলা বললেন, ঠিক আছে,
যা ভগবানের ইচ্ছা হয়েছে তাই করেছেন। আজ রাতটুকু না হয় আমরা জল সেবা করেই কাটিয়ে দেব। এমনভাবে সুদামার সংসার চলে। আমরা তো মাসে 2টো একাদশী করি, কিন্তু সুদামার সপ্তাহে 4টে একাদশী হয়। তাহলে বুঝতে পারছো কতটাই দরিদ্র সে। কিন্তু তাতে তার কোনো সুখ বা দুঃখ কিছুই নেই। এত কষ্টের মধ্যে, এত দুঃখের মধ্যেও সুদামা কিন্তু কখনো তার বাল্য বন্ধু কৃষ্ণকে ভোলেননি। সারাক্ষণ তার মুখে কৃষ্ণের কথা লেগেই আছে। একদিন সুদামার স্ত্রী সুশীলা তাকে ডেকে বললেন, হে নাথ, এই যে আপনি সারাক্ষণ সবসময় আপনার বাল্য বন্ধু কৃষ্ণের কথা বলেন, একবারের জন্য কি আপনার ইচ্ছে হয় না বাল্য বন্ধুকে কি একবার দেখে আসি? সুদামা বললেন, সুশীলা, ইচ্ছে কেন হবে না? কিন্তু ইচ্ছে হলে যে উপায় নেই। আমার বাল্য বন্ধু শ্রীকৃষ্ণ অর্থাৎ কানাই, তিনি এখন শ্রীপতি, দ্বারকাধীশ, দ্বারকার রাজা, আর আমি কোথায় দরিদ্র ব্রাহ্মণ বিপ্র। তো বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে কিছু তো ভেট নিয়ে যেতে হয়। বন্ধুর কাছে খালি হাতে যেতে নেই, কয়েকটা জায়গায় খালি হাতে যেতে নেই। গুরু গিরে খালি হাতে যেতে নেই, মন্দিরে খালি হাতে আসতে নেই, তীর্থে খালি হাতে যেতে নেই, প্রেমিকার কাছে খালি হাতে যেতে নেই। হ্যাঁ, তো কয়েকটা জায়গা আছে যেখানে খালি হাতে কখনোই যেতে নেই। সুশীলা বললেন, হে না, বয়স তো হয়েছে আমাদের, না জানি কবে শ্বাস বেরিয়ে যায়, আর যদি শ্বাস রিটার্ন না আসে তাহলে জীবনের একটাই শেষ ইচ্ছা যে একবার অন্তত আপনি এই দেহপাত হবার পূর্বে আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে যদি পারতেন তাহলে পরম শান্তি লাভ হতো। সুদামাজি বললেন, সে কথা তো ঠিকই, কিন্তু আমি কেমন করে যাই? সুশীলা বললেন, আমি যদি ব্যবস্থা করে দিই তাহলে আপনি যাবেন। সুশীলাজির মনের ইচ্ছাটা কি? সুশীলাজির মনের ইচ্ছা যে সুদামা যদি তার বাল্য বন্ধু দ্বারকাধীশের কাছে যায়, তাদের অবস্থা দেখে শ্রবণ করে কিছু যদি সাহায্য করেন বাল্য বন্ধুকে, তাহলে এই বৃদ্ধ অবস্থায় এত কষ্ট দুঃখের মধ্যে আর কাটাতে হবে না। কে বা চায় বলুন তো বৃদ্ধ অবস্থায় দুঃখ কষ্টের মধ্যে কাটাতে? সবাই চায় বৃদ্ধ অবস্থায় যেন আমি একটু ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে বেঁচে থাকতে পারি, একটু সুখে থাকতে পারি, এটাই ইচ্ছা। কিন্তু যদি আপনি সুশীলাজি ভাবছেন, আমি যদি বলি আমার স্বামীকে যে আপনি গিয়ে কিছু চান, তাহলে কখনোই সুদামাজি যাবেন না, বন্ধুর কাছে হাত পেতে কিছুই চাইবেন না। তাই তিনি ঘুরিয়ে বললেন যে আপনার যখন ইচ্ছে করছে যেতে, আপনি অন্তত এই জীবন পার হবার পূর্বে একটি বার বন্ধুর সঙ্গে দেখা করে আসুন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। সুশীলাজি বেরোলেন নগরে, 4 মুষ্টি তন্দুল ভিক্ষা করে নিয়ে এলে, পোটলায় করে স্বামীর হাতে দিলেন, বলেন, হে নাথ, এই নিন, আপনি দ্বারকায় গিয়ে আপনার বাল্য বন্ধুকে বলবেন এটা আপনার বৌদি পাঠিয়েছে আপনার জন্য। সুদামাজি সেই পুটলাটি নিজের থলির মধ্যে নিয়ে পরম আনন্দে অতি প্রসন্ন চিত্তে তিনি চলেছেন দ্বারকার উদ্দেশ্যে, গৌর বন্দর হতে। তো সুদামাজি আজ মনের আনন্দে কৃষ্ণ গুণকীর্তন করতে করতে দ্বারকার উদ্দেশ্যে রওনা হয়েছে। পথে চলতে চলতে সন্ধ্যা হয়েছে, আঁধার হয়েছে।
তিনি বনের মধ্যে এক বৃক্ষতলে এসে বিশ্রাম করছেন। যখন চোখ খুললেন, পাখির কলরবে সকাল হয়ে গেছে। তখন চোখ খুলতেই দেখছেন সামনে বড় মহল, বিরাট প্রাসাদ। পথ চলতে প্রদীপকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই, বলতে পারো এটি কোন জায়গা? এটা কি দ্বারকাপুরী? জানো, আমি না কানাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। কৃষ্ণ। পথ চলতি পথে কখনো কৃষ্ণ বা কানাই এমন শোনেননি। কারণ দ্বারকায় কৃষ্ণকে কৃষ্ণ বলে কেউ ডাকে না, কানাই বলেও ডাকে না। দ্বারকায় তিনি কি বলে পূজিত হন? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, দ্বারকার অধিপতি। তাই তিনি বললেন, তিনি ওই মহলের মধ্যে থাকেন, আপনি এগিয়ে যান। সুদামাজি অতি প্রসন্ন মনে চলতে চলতে মহলের মধ্যে এসে প্রবেশ করলেন। দ্বারে আছে দ্বারপাল দাঁড়িয়ে আছেন দুদিকে। তারা হাত জোর করে প্রণাম করলেন সুদামা বিপ্রকে। বললেন, হে বিপ্র, আপনি কোথায় যাবেন? সুদামা বললেন, আমি আমার বাল্য বন্ধু কানাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। এই মহলে কি কৃষ্ণ থাকে? দ্বারপাল সুদামাজি চরণ থেকে আপাত মস্তক পুরোটা দেখছেন, ভালো করে দেখছেন। অতি দরিদ্র বৃদ্ধ। তিনি বলছেন, এনার বাল্য বন্ধু শ্রীকৃষ্ণ। কি জানি হবে হয়তো আমাদের ঠাকুরজির বন্ধু যারা, তারা জানো, যারা দীন দরিদ্র কাঙাল, তারাই আমার ঠাকুরজির বন্ধু। তাই তো তার এক নাম দীনবন্ধু। কখনো দেখবেন না ধনীদের, বড় লোকদের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ হন। যত দিন দরিদ্র তারা মন্দিরে আসে, মাথা ঠকিয়ে পড়ে থাকে, তার জন্য ফুল ফল মিষ্টি যা সামর্থ্য হয় এনে তাকে উপচারে দেন। কখনো দেখবেন না মন্দিরে এসে তার চরণে মাথা ঠুকছে, পড়ে রয়েছে হত্যাদি। যত দিন দরিদ্র তারাই তো পড়ে থাকেন, তারা চোখের জলে কাঁদেন, নয়ন জলে তাকে ডাকেন। দ্বারপালগণ ভাবছেন, আমার ঠাকুরজির বন্ধু হলেও হতে পারে। যত সংসারী দিন দরিদ্র আছে তারাই বন্ধু। তারা উত্তম আসনে বসালেন, বললেন, হে বিপ্রদেব, আপনি এখানে বসুন, আমি যাচ্ছি অন্দর মহলে, এখনই গিয়ে আমি খবর করছি। দ্বারপাল এলেন, অন্দর মহলে এসে বললেন, দ্বারকাধীশের জয় হোক। কৃষ্ণ বললেন, হে দ্বারপাল, কি হচ্ছে? বললেন, হে প্রভু, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ প্রার্থী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কে কে সে? বললেন, কে সে তো জানি না। তার পোশাক শত ছিন্ন বস্ত্র পরিধান করা, মাথায় না আছে কোনো চূড়া, না আছে কোনো মুকুট, না আছে কোনো পাগড়ি, শরীরে তো উত্তম বস্ত্র নেই, না আছে পায়ে পাদুকা। ভগবান বললেন, কি নাম তার? দ্বারপাল চিন্তা করছেন, কি যেন নাম বলেছিল তার। মনে পড়েছে, নাম বলেছিল সুদামা। কে এসেছে? সুদামা এসেছে। ভগবান ছুটতে শুরু করেছে। সুদামা, সুদামা বলে ভগবান ছুটছেন। ছুটতে ছুটতে ভগবান উত্তরিয়ে পড়ে যাচ্ছে, পদপা ছিটকে পড়ে যাচ্ছে। ভগবান ছুটছেন, আমার সুদামা এসেছে। এদিকে সুদামা বসে আছেন, বসে বসে ভাবছেন,
আমাকে কি কানাই চিনতে পারবে? গুরুকুলে, স্কুলে, কলেজে অনেকেই বন্ধু হয়, কে বা কার কথা মনে রাখে পরবর্তীতে? কৃষ্ণ কি আমার কথা মনে রেখেছে? আমাকে কি চিনতে পারবে? মনে মনে যখন ভাবছেন, হঠাৎ দেখছেন পেছন দিকে তাকিয়ে কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে। সুদামা, সুদামা বলে ছুটতে ছুটতে আমার গোবিন্দ আসছেন। সুদামা পেছন ফিরে ওই দৃশ্য দেখে তিনিও ছুটতে শুরু করেছেন। গোবিন্দ সুদামাকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন, বললেন, ভাই, এতদিন পরে কি আমার কথা তোমার মনে পড়লো? সুদামা বলছেন, আমার তো মনে পড়েছে, তাও আমি তো এসেছি, তোমার তো তাও মনে পড়ে না। মনে যদি পড়তো তাহলে একবারের জন্য কি তুমি আমার কাছে আসতে না? গোবিন্দ বললেন, দেখো ভাই, এত ব্যস্ত হয়ে গেছি না এই জীবনে, তাই সময় করে উঠতে পারি না। তা তুমি এসেছো, বেশ, চলো। গোবিন্দ সুদামাকে নিয়ে এলেন মহলের মধ্যে, এনে উচ্চ আসনে বসালেন। রুক্মিণীকে বললেন, রুক্মিণী, জল নিয়ে এসো, চরণ ধৌত করাতে হবে। একটা স্বর্ণ পাত্রের মধ্যে সুদামার চরণ দোকানে রেখেছেন, আর গোবিন্দ সুদামার চরণের তলে বসেছেন। সুদামাকে উচ্চ আসনে বসিয়ে রুক্মিণী জলের পাত্র নিয়ে এসেছেন। গিরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুদেব আসেন, গৃহপতি প্রথম কর্তব্য কি? তার চরণ ধৌত করে দেওয়া, চরণ পুষ্পচন্দনে পূজিত করে তাকে উত্তম আসনে বসানো। গোবিন্দ তাই করছেন। চরণ ধৌত করবেন বলে রুক্মিণীকে বললেন, রুক্মিণী, জল নিয়ে এসো। রুক্মিণী জলে ঘড়া নিয়ে এসেছেন। গোবিন্দ সুদামার চরণ তলে হাত দিয়েছেন, দেখছেন চরণ তলে কাপড় কাটা ফুটে রয়েছে চরণ তলে। এটা দেখে গোবিন্দ দু চোখ থেকে ঝরঝর করে অশ্রু বইছে, অশ্রুতে বক্ষ ভেসে যাচ্ছে। রুক্মিণী গোবিন্দের সেই দৃশ্য দেখে অপলক হয়ে তাকিয়ে রয়েছেন। তার হাতে জলের ঘড়া, কিন্তু জল ঢালতে পারছেন না। গোবিন্দ নয়ন জলে সুদামার চরণ ধৌতে দিলেন। বলো, ভক্ত বৎসল গোবিন্দ কি, ভক্ত বৎসল ভগবান কি। ভক্ত বৎসল আমার ভগবান নয়ন জলে সুদামা যখন চরণ ধৌত করে দিলেন, সুদামা বললেন, কি ভাই, নিচে কেন? বন্ধুর আসন বন্ধুর চরণ তলে নয়, বন্ধুর পাশে। সুদামা গোবিন্দকে তুলে তার পাশে বসালেন। সুদামা বললেন, দেখ নাই, তোকে দেখতে অবিকল সেরকমই আছে, তুই একটুও বদলাসনি, গুরুকুলে যেমন ছিলিস আজও তদ্রূপই আছে। গোবিন্দের 100 বৎসর বয়স হয়েছে, কিন্তু গোবিন্দ সেই 16 বর্ষীয় পূর্ণ যুবক। গোবিন্দ কখনো বয়স বাড়ে না, একই রকম থাকে। বয়স কার বাড়ে গো? মায়া যাকে ছোঁয়ে, মায়া যাকে ধরেছে তার বয়স বাড়ে, সে বৃদ্ধ হয়, তার চুল কালো থেকে সাদা হয়, তার চুল রোগগ্রস্ত হয়। কিন্তু যিনি মায়াধীশ, মায়া যার দাসী, যার চরণের আনুগত্য, তার কখনো বয়স বাড়তেই পারে না। তাই গোবিন্দ সদা সর্বদা 125 বছর বয়সেও গোবিন্দ সেই 16 বৎসরের মতো পূর্ণ যুবক। কি অপূর্ব তার রূপ মাধুর্য, কি অপূর্ব তার সৌন্দর্য। শোনা বলছে, ভাই কানাই, তুই সে একই রকমই আছিস দেখতে, অবিকল যেমনটি ছিলি গুরুকুলে। সুদামাজি বললেন, ভাই কানাই, একটা কথা বলতো ভাই, তুই কি বিবাহ করেছিস? গোবিন্দ বললেন, হ্যাঁ ভাই, করেছি।
এবার কানাই জিজ্ঞেস করছেন, সুদামা তুমি কি বিবাহ করেছো? সুদামাজি বলছেন, দেখ ভাই কানাই, বিবাহ করার ইচ্ছা ছিল না আমার, কিন্তু ওই যে পিতা মাতা আমাকে জোর করে বিবাহ দিয়েছেন। গোবিন্দ বললেন, নিশ্চয়ই তোর স্ত্রী তোর মতো সুশীল হবে। সুদামা বললেন, না ভাই, সে শুধু সুশীল নয়, তার নামও সুশীলা।